কারো জীবনই কারো জন্য থেমে থাকে না, শুধু সাময়িক কষ্ট হয়, তারপর সময়ের স্রোতে সব মিশে যায়, জীবন চলতেই থাকে। খেয়াল করে দেখবেন, যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনামও বেশি। কি ভাবছেন লোকের উপকার করলে খুব মহান হবে? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে। পুরুষ নারীর মধ্যে তফাৎ কি জানো? পুরুষ পুরাতন জিনিসে বিরক্ত, নারী পুরাতন জিনিসে আসক্ত। পুরুষ পুরাতন জিনিসের কদর করতে জানে না, আর নারী পুরাতন জিনিসের মায়া ছাড়তে পারে না। কে ছেড়ে গেল, কে ইগনোর করলো, আর কে পিছনে বদনাম করলো তা দেখার সময় নেই, কিন্তু কে থেকে গেল, কে খারাপ সময়ে পাশে থাকলো, সেটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে কেউ কারো নয়। আজ যার সাথে তুমি তোমার মন খারাপের কথা শেয়ার করছো, হয়তো একদিন সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে। তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে, পরিস্থিতির কারণে তুমি তাকে সবার আগে হারাবে। মন খুলে কথা বলার জন্য একটা নির্দিষ্ট মানুষ লাগে। ওই নির্দিষ্ট মানুষটা ছাড়া হাজার মানুষের সাথে কথা বললেও মনে শান্তি আসে না। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখা লোকের অভাব হয় না। আমি কখনো বিষ পান করিনি, কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। জীবনে একটা আফসোস থাকবে, কেন একটা মানুষকে খুব করে চাওয়ার পরেও তাকে পাওয়া হলো না। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা উচিত নয়। সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোকে কখনো আপন ভাববেন না। তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া কখনো উপকার করে না। শুধুই কি ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে? না, কখনোই না। পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। টাকার ঋণ একসময় শোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে শোধ করা যায় না। যে তোমাকে 2 পয়সার গুরুত্ব দেবে না, তোমার লাইফে তার গুরুত্ব 1 পয়সা হওয়াও উচিত নয়। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও। হয়তো তোমার মিথ্যেই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। যার মুখে হাসি বেশি, তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেরাই বারবার ঠকে যায়। যদি কখনো কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তাহলে তার গোপন কথাগুলো গোপনেই রেখে দিন। কেননা কোনো একদিন আপনি তার বিশ্বাসের জায়গা দখল করেছিলেন। না থাকুক সম্পর্ক, অন্তত বিশ্বাসের জায়গাটা বেঁচে থাকুক, সম্মানের জায়গাটা বেঁচে থাকুক। সহজে পেয়ে গেলে যেটা সস্তা মনে হয়, আসলে সেটা কিন্তু অনেক দাম।